আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন তো আপনারা দেখলেন আমি দোকানের ভিতরে যে কাজগুলো করি, মানে গাড়ির হেডলাইটের যে কাজগুলো করি। কিন্তু আজকে দেখবেন আমি বাহিরে কি কাজ করি, আমাদের দোকানের কাজের বাহিরেও আমরা বাহিরে যাই কি কাজ করি, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো লাগলে পাশে থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আমরা বাহিরে কি কাজ করি সেটা তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা কাজের দিকে রওনা হইতেছি। এখন আপনার টাইম হলো প্রায় আপনার 1:30 বাজতেছে। তখন আমরা দুপুরবেলায় বাইরে হয়ে যাইতেছি, কারণ হলো আমার আবার 4টা বাজে দোকানে ব্যাক করতে হইব। কারণ আমার 4টা বাজে দোকান খুলতে হইব, ওদেরকে রাইখা তারপর আবার আমার 4টা বাজে আসতে হইব। সেই জন্য আমরা দুপুরবেলায় বাইরে হয়ে যাইতেছি। এলো আমাদের ফোরম্যান। ফোরম্যান এখন আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে। আর আপনার বিদেশে যারা গাড়িতে চলাফেরা করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হয়তোবা সবাই জানেন, তারপর আমি একটা কথা বলবো। আপনি যখন গাড়িতে উঠবেন, যারা সামনের সিটে বসবেন, সামনের সিটে যারা বসবেন, ড্রাইভার বাদেও আপনি সিট বেল্ট লাগাবেন। যদি সিট বেল্ট না লাগান, যদি একবার পুলিশে আপনাকে দেখে, আপনার পতাকার উপরে ফাইন মারি দিবে। পতাকার উপরে ফাইন মারি দিলে তখন যখন আপনি বাংলাদেশে যাবেন, তখন আপনার এই ফাইনটা পূরণ করতে হবে এয়ারপোর্টে। এই যে আমরা 4 জন একসাথে যাইতেছি। আমার পাশের সিট হলো আমার ফোরম্যান, পিছনে ছিল ওই যে 2 আঙ্গুল জাগাইছে হলো পাকিস্তানি, আর এই সাইডে যে আছে ও হলো বাংলাদেশি। এই আমরা 4 জন একসাথেই কাজ করি, এক দোকানেই কাজ করি। আমরা এখন যে জায়গাটায় কাজ করতে যাব সেই জায়গার নামটা হচ্ছে আল খোদের দুয়ার। মানে আল খোদের মেন, যেইখান থেকে আপনি সব দিকে যাওয়া যায় সেইখানেই আমরা কাজ করব, মানে আল খোদের দুয়ার। এটা মেন জায়গাটা, ওই জায়গায় কাজ করব। ওই আল খোদের দুয়ারের অপোজিট সাইডে লুলু আছে, লুলুর অপোজিট সাইডে আরেকটা মার্কেট আছে, ওটার নামটা আমি জানি না। আমরা কাজ করব একটা দোকানে। লাগাবো কুলিং পেপার, যেটা বলে গরম ভিতরে আসবে না, বাইরের থেকে কালো দেখা যায়, ওইটা লাগাবো। কারণ হলো ওই জায়গায় সকালবেলা একদম রোদ পড়ে, সেই জন্য। এই যে দেখেন আমরা আইসা পড়ছি। কিছু দূর যাইয়েই সামনে ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে, ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটার নিচে হলো দোকানগুলা। ওইখানে হলো আমরা কাজ করব। মাশাল্লাহ আমরা সহি সালামতে পৌঁছে গেছি কাজের স্থানে। প্রায় দোকান থেকে আমাদের এই কাজের জায়গাটার এই জায়গায় আসতে প্রায় আমাদের 14-15 মিনিট লাগছে। 15 মিনিটের মতো এখানে লাগছে। এই যে আমরা এসে পড়ছি, এখন গাড়িটা সুন্দরভাবে পার্কিং করে রাখবো। এই যে দোকানের গ্লাসগুলো দেখতেছেন না, এইখানে আমরা হলো কুলিং পেপার লাগাবো। আসার পর আমরা জিনিসপত্র নামাইয়া আমি আর ফোরম্যানে এখন মাপ নিতেছি। মাপ নেওয়া শেষে কাটিং করা 2-3টা শেষ। এই যে দেখেন আপনার মুখফিটা প্রায় 2 থেকে আড়াই মিটার হইব, 2 থেকে আড়াই মিটার এই মুখফিটা। যদি এই মুখফিটা একলা লাগাইতে যায়, মুখফিটা নষ্ট হয়ে যাব। মুখফিটা লাগাইতে গেলে আপনার মিনিমাম 2 জন লাগবে। কারণ হলো এই মুখফিটার উপরে একটা স্টিকার আছে, ওইটা খুলতে হয়। তারপরে আপনার এই মুখফিটার উপরে লাজম পানি মারতে হইব। তারপর আপনার গ্লাসে পানি মারতে হইব। একজনে সম্ভব না, একজনে একদম সম্ভব না। দেখেন এই যে মুখফিটা পুরো একটা গাড়িতে আইসা পড়ে, আমরা যে গাড়িতে গ্লাসে মুখফি লাগাই, পুরো একটা গাড়িতে আইসা পড়ে এই একটা মুখ। একটা মুখফি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পুরা গাড়িতে যে টাকা দিয়ে আমরা মুখফি লাগাই, পুরা মুখফিটা বাদ, বরবাদ। মিনিমাম 15 রিয়াল বাদ। তো 15 রিয়াল বাংলাদেশে কয় টাকা পরে হিসাব করেন আপনারা। দেখছেন, মুখফিটা লাগাইতে গেলেও 2 জন, মিনিমাম 2 জন লাগবেই, মিনিমাম 2 জন লাগবেই। আমি দেখাবো আপনাদের এটা মুখফিতে কি কি করতে হয়। এই যে দেখেন একটা মুখফি কত বড়, তারপরে লম্বায় কত বড় আপনাদের দেখাবো। আমি একলা খুলবো, যে আপনাদের দেখাবো। দেখেন এই মুখফিটা যদি আমি একলা খুলতে যাই, কোন জায়গায় আমার সমস্যাটা হইব দেখেন। দেখেন ফার্স্ট অফ অল আমি চেক করতেছি আমার স্টিকারটা কোন সাইডে, যে সাইডে একটা পেপার থাকে ওইটা কোন সাইডে। যে দেখেন আমি পেপারটা খুলতেছি। দেখছেন পেপারটা খোলার পর আমি কিন্তু একটা ফুল পেপারটা আমি খুলতে পারবো না। এখন আমার যে লগে যে আমার সঙ্গী আছে, ওর এই পেপারটা খুলতে হইব। তারপরে খোলার পর এটার ভিতরে একটা পানি মারতে হইব। এটা যদি আমি একলা করতে যাই, তারপরে আমি পানি মারতে পারবো না। দেখছি না, আমি চেয়ারের উপরে দাঁড়াইছি, তারপর আমি ফুল হাত সোজা করে দিছি, তারপর আমি পারতেছি না। আর যদি এই মগফিটা ছোট হইতো, তাহলে আমরা লাগাইতে পারি, যেমন আমরা গাড়িতে লাগাই। এই যে দেখেন এখন আমি বসাবো, আমি বসাইতে পারবো, কিন্তু উপরে দিয়ে বসাবো, নিচ দিয়ে আর ঠিক থাকবে না। এখন আবার আবার যদি আমি বসাতে চাই, তাহলে গ্লাসে পানি মারতে পারবো না। মানে এই মগফিটা লাগাইতে গেলে আপনার 2 জন লাগবেই। এই যে দেখেন লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা 2 জনে লাগাই দিছি। এখন আমি এটা রবার মারবো, কারণ এটার পিছনে কিছু পানি আছে, ওটা কমপ্লিট করব। এই যে দেখেন আমি আর ফোরম্যান এখন কমপ্লিট করতেছি। কমপ্লিট করতে করতে আমি দেখলাম টাইম হয়ে গেছে, 4টা বাজে গেছে। এখন আমার দোকানে যাইতে হবে। তারপরও এই যে দেখেন আপনার এইগুলার সাইডগুলো লাগানো হয়েছে, এগুলো লাগানো হয় নাই। দেখছেন ফরক কিরকম। ওকে, আমি এখন দোকানে চলে যাব, ওদের কাছে এই হিটারটা দিয়ে যাই। কারণ হলো হিটারটা লাগবে লাস্টে ওদের ফিনিশিং দিতে। আমি আর ফোরম্যান এখন চলে যাব, কারণ হলো ফোরম্যানে আমাকে দিয়ে আসতে হবে। ফোরম্যানে আমাকে দিয়ে আসতে হবে ওদের। আমরা বুঝাই দিয়ে গেলাম, বললাম আর কি, তোমরা সুন্দরভাবে কাজ করো, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কারণ তো দোকানে যে ইফতারি করতে হবে, সেই জন্য। তো ইফতারের আগে ইনশাল্লাহ হয়ে যাবে, ইফতারের আগে। সেই জন্য আমি আর ফোরম্যানে ওদেরকে বুঝাই দিয়া আমি কিছু
প্লাস্টিক মকফি লাগাবো যে দোকানে গাড়ির, সেই জন্য আমি ওই সামান নিয়ে আমি ফোরম্যানে চলে যাইতেছি দোকানের দিকে। দেখছেন, এটা হলো আল খদির দুয়ার। আপনার এই যে মেইন রাস্তা যেটা দেখতেছেন, এটা দিয়ে আপনি ওমানে যে কোনো জায়গায় যাইতে পারবেন। এদিকে আপনার বারকা, সুর, সুইক এদিকে যাওয়া যায়, এরকম আর কি। আমি সঠিক জানি না কোন দিকে কোনটা যাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি ওদিকে বারকা যাওয়া যায়, এদিকে রিসেল যাওয়া যায়, আমি এতটুকুই জানি। চলেন আমি আর ফোরম্যান এখন চলে যাইতেছি। ভাই গাড়িটা আমাদের একটা ভুল হয়েছে উল্টা রাখাটা। আমি আর ফোরম্যানে বসার সাথে সাথে আমাদের পুরো পিঠ জ্বলে গেছে গা, এত গরম। আমি আবার সাথে সাথে এসিটা অন করে দিলাম, কারণ হলো ভাই যে গরম হয়ে গেছে গাড়ি, মারাত্মক মারাত্মক গরম হয়ে গেছে গাড়ি। চলেন আমি আর ফোরম্যানে আমাকে দোকানে পৌঁছে দিয়ে আসতেছে, চলে যেতেছে। ফোরম্যান আবার আসবে ওদেরকে নেওয়ার জন্য। চলেন, এইটা আমরা যে এই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে যাব না, কারণ অন্য রাস্তা দিয়ে যাব, যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি হয়। এখন যাইতেছি এটা সিভ হইয়া ভিতর দিয়ে যাইতেছি। ওকে, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।